নমস্কার, সকলে কেমন আছেন? আপনাদের সবাইকে জানাই শুভ লক্ষ্মী পুজো। তো এইদিকে লক্ষ্মী পুজোর জন্য আমরা প্রথমে আলপনাটা দিয়ে নিয়েছি, আর এখানে আমার একটা পার্সেল চলে এসেছিলো, আমার একটা ফোন আসার ছিল, সেটা চলে এসছে। আর এখানে আমি ঠাকুরের জন্য লুচি ভাজতে চলে এসেছি। তো প্রথমেই আমি ময়দাটাকে চিনি দিয়ে ময়ম দিয়ে মেখে নিলাম। আমরা যেহেতু লক্ষ্মী পুজোয় কোনো লবণ ইউজ করি না, দিতে নেই, আমার শাশুড়িমা বলে, সেখানে আমরা এখানে লবণটা ব্যবহার করছি না। এখানে শুধুমাত্র তেল দিয়ে আর চিনি দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো। তারপরে যেহেতু চিনিটা ভালো করে গলে যায়, ঢেকে রেখে দেবো। তারপরে এদিকে কড়াইয়ে তেল দিয়ে দিব, কড়াইয়ে তেলটা এখানে গরম হতে দেবো। আর যে আটাটা আমরা আগে মেখে রেখেছিলাম সেটাকে আবার হাত দিয়ে ভালো করে ডলে নিব। ডলে নিয়ে এখানে ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি, কারণ লক্ষ্মী পুজোয় বড় একটা লুচি বেশ ভালো লাগে না, তাই এখানে ছোটো ছোটো লুচিটাই আমি এখানে একটু প্রেফার করি। তাই এখানে আমি ছোটো ছোটোভাবে লুচিটা বেলে নিচ্ছি, আর দেখতেও বেশ ভালো লাগে। তো এখানে ঠাকুরের লুচি বেলা হয়ে গেলে আমরা তারপরে ঠাকুরের জন্য সুজিটা বানিয়ে নেব। তো সুজির জন্য প্রথমে আমরা কড়াইয়ে ঘি দিয়ে দিলাম, আর এখানে সুজিটাকে দিয়ে দেবো 200 গ্রামের একটা প্যাকেট, সেটাকে দিয়ে দিলাম। সেই সুজিটার প্যাকেট দিয়ে ভালো করে আমরা নেড়ে নেড়ে ভাজতে থাকবো। যতক্ষণ না সুজিটা ব্রাউন কালার হয়ে যাবে ততক্ষণ কিন্তু আমরা ভাজতেই থাকবো। আর 200 গ্রাম সুজিতে 200 গ্রাম আমরা চিনি দিই, তোমরা কতটা দাও আমি জানি না, আমরা 200 গ্রাম সুজিতে 200 গ্রামই চিনি দিই। আর এখানে সুজিটাকে ভাজা হয়ে গেলে জলটা দিয়ে দিলাম। জলটার মধ্যে আমরা গুঁড়া দুধ ছিল, সেই আমুল দুধের পাউডারটাকে জলের মধ্যে দিয়ে দিলাম, আমরা আর এক্সট্রাভাবে গুলে নিই না। তো এদিকে দেখো লুচি আর সুজিটা আমার রেডি হয়ে গেছে। আর এখানে বানাচ্ছি ক্ষীর। আমাদের লক্ষ্মী পুজোয় যেহেতু তোমার চিড়ে মাখা হয়, সেই জন্য এখানে একটু নারিকেল ক্ষীর দিতে হয়। যাদের যাদের হয় তারা অবশ্যই জানবে, আর সবার যেহেতু চিড়ে মাখাটা নেই সবাই জানবে না, তাই এখানে আমুল দুধটাকে আমি ক্ষীর বানাচ্ছি। আমুল দুধটাকে ভালো করে জাল দিয়ে টকবক করে ফুটে উঠলেই তারপরেই কিন্তু ক্ষীর হয়ে যাবে। তাই যতটা আমার ক্ষীরের প্রয়োজন আমি ঠিক ততটা পরিমাণেই দুধটা দিয়েছি, জলটা মিশিয়েছি দুধটা দিয়ে। আর এদিকে আমার শাশুড়ি মা লক্ষ্মী পুজোর জন্য এই যে আমাদের খইয়ের উপড়া লাগে, মানে একটা কলসির মধ্যে খই দিয়ে সেটাকে পরিপূর্ণভাবে রেখে দেয়। এটা ঠাকুরের কাছে আমাদের দিতে হয়, সারা রাত ঠাকুরের কাছেই থাকে। তো এখানে তৈরি হয়ে গেছে খইয়ের উপড়া। এখানে আমার শাশুড়ি মা খইয়ের উপড়ো রেডি করে নিয়েছে, আর নাড়ু তো আগেই হয়ে গেছিলো। আর এখানে এসে আমি ঠাকুরকে সাজিয়ে ফেললাম। এই যে আমার হচ্ছে মা লক্ষ্মী, যেটাকে আমি সুন্দর করে নতুন শাড়ি পরে রেডি করিয়ে নিয়েছি। আর এগুলো কিন্তু আমার গাছেরই জবা। আর সামনে একটা আসনে 5 ফল কলার ফানা দিয়েছি। এদিকে সুজি লুচি সব কিছুতে সাজিয়ে নিয়েছি। আর এদিকে পুজো হয়ে গেলে আমি এখানে পাঁচালিটাও পড়তে বসবো। লক্ষ্মী দেবে বামি করে বসি নারায়ণ, করিছেন নানা কথা সুখে আলাপন, হেনকালে বিনা করে আসে মুনিবর, নারায়ণের সাক্ষাৎ একজন মিলে সদর্শন, যত বধূগণ মা লক্ষ্মী করিলে তথা পুনরাগমন, গৃহে অচিরে হল শান্তি নিকেতন। এদিকে রাতে আমরা বাজি ফুটাতে ব্যস্ত। আমাদের এখানে লক্ষ্মী পুজোর দিন রাতে বাজি ফুটানো হয়, যেহেতু রাসের পাটা পূজা হয় সেই জন্য এখানে রাতে কিন্তু বাজিও ফুটানো হয়। আমরা এদিকে বাজি ফাটাচ্ছি আর সকলের মধ্যে খুব মজা করছে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, শেষ অবধি তোমরাও কিন্তু খুব মজা পাবে। দাদা নিয়ে চলে একটা বড় বিশাল বড় কটাকা নিচে ওটা ওটা যখন ফাটাবি পুকু ডাক দিবি। আর লাগবে না, আবার যখন করবে না পরে আবার পরে পুকু যখন করবি না মোমবাতি নিয়ে যাবি, যে মোমবাতি কেউ কেউ মনে ভালোই পারছে। সোজা কর, বেকা ধরেছিস কেন? বাহ,